এবং চিকিৎসার পাশাপাশি একটা বার্নিং ইস্যু হচ্ছে প্রশাসনের মধ্যে যে একটা দুর্বৃত্তের সিন্ডিকেট যারা গড়ে উঠেছিল তাদেরকে কিন্তু অনতিবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, নাহলে তারা দেশ থেকে পালিয়ে যাবে। এবং সামগ্রিকভাবে যে আমাদের একটা রাষ্ট্র মেরামত বা এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করতে পারে তার একটা রূপরেখা সংক্ষিপ্তভাবে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক উল্লেখ করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত করার জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ 4টি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া। কারণ যদি স্বায়ত্তশাসন থাকে সেখানে শিক্ষকদের কিছুটা ফ্রিডম থাকে, ছাত্রদের কিছুটা ফ্রিডম থাকে, ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে এবং এই আপনার স্বায়ত্তশাসন যদি থাকে তাহলে এই যে ছাত্র সমাজ একেবারে 52 থেকে 71, 90 থেকে 24 বারবার যে প্রতিবাদের মাধ্যমে ফাঁসিবাদ গণবিরোধী সরকারকে রুখে দিয়েছে এইটা রুখে দিতে পারবে। এবং এখন এই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি কমিশন এটা কিন্তু সংস্কার করতে হবে। এই যে 16 লক্ষ কোটি টাকা দেশের গত 15 বছরে পাচার হয়ে গেছে, এই পাচার কিন্তু অর্থ ফিরিয়ে আনতে হবে, দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। দেশের মেধাবী সন্তানরা যারা এই দেশে মূল্যায়ন না পেয়ে দেশ ত্যাগ করে চলে গিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এই রাষ্ট্র পুনর্গঠনে তাদেরকে দেশে এসে এখন দায়িত্ব নেওয়ার আমরা আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন প্রোগ্রেসিভ, লিবারেল, এতটা ব্রড মাইন্ডেড, ইন্টারন্যাশনালি ওয়েল নন, ওয়েল কানেক্টেড এইরকম একজন ব্যক্তি আমরা পেয়েছি। এটা আমাদের দেশের জন্য যে একটা কত বড় সম্পদ, কাজে তার হ্যান্ডস লাগবে, তার হেল্পিং হ্যান্ডস লাগবে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য। সুতরাং আমি আমাদের দেশের যারা বংশোদ্ভূত সন্তানেরা বাইরে আছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী, যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো বাংলাদেশ আপনার মা মাটি আপনাকে ডাকছে। এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে, নয়া রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে। অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই সমঝোতার আলোকে আপনারা জানেন যে এই গত নির্বাচনের আগে আপনারা একটা একটি দফা রূপরেখা দিয়েছেন। এবং আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি আমি একটা জিনিস আহ্বান জানাবো, এখন এটা জনগণের সরকার হবে, ইন্টারিম গভর্নমেন্ট হইলেও আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে। কাজে এই যে দেশের যে ইকোনমির যে আপনার বেহাল দশা, এখন থেকে আপনারা প্রত্যেকটা পয়সা পাঠাবেন ব্যাংকিং চ্যানেলে, রেমিটেন্সের মাধ্যমে এখন আমাদের অর্থনীতি সচল করতে হবে। একই সাথে আমি এই কারাগারে রিমান্ডে যাওয়ার আগে একটা দুঃখজনক ঘটনা আমরা শুনেছিলাম। আপনারা জানেন দুবাইয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে যে হত্যা করা হচ্ছিল এর প্রতিবাদ করে ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করায় সম্ভবত 57 বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে আপনার কারাদণ্ড দিয়েছে বিভিন্ন মেয়াদে। তো আমরা সেখানে দুবাইয়ের যারা দূতাবাসে আছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই আমাদের প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে সেই কারাগারে আপনার বিদেশের কারাগারে বন্দী হয়েছেন তাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে। প্রবাস থেকে যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে উৎসাহ জুগিয়েছেন, সহযোগিতা করেছেন, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন, বিশেষ করে বেশ কয়েকজন সাংবাদিকের নাম না বললেই নয়, জুলকার নাইম, সাহের, নাগরিক টিভি চিচু, কনক সরার, শাহেদ আলম, এরকম আরও অনেকে, মাফ করবেন যে সবার নাম না বলতে পারে কারণ এই মুহূর্তে মনে আসছে না। তো এই সমস্ত হিরোদের তারা দেশের বাইরে থেকেও যে বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। তাসলিম খলিল নেত্র নিউজের সবচেয়ে বড় কাজ করেছে, মনির হায়দাররা আপনারা জানেন। এবং একই সাথে এই দেশে সাগর রুনি সহ যেই সাংবাদিকদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারও আমরা দাবি জানাই এবং আমরা তার জন্য সোচ্চার থাকবো। যেসব সাংবাদিকরা এই সরকারের গত 17 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের আমরা জানি দেশে থাকতে পারে, সম্পদ কেড়ে নিয়েছে, তাদেরও আমরা পাশে থাকবো। এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই ফ্রিডমের জন্য, আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে, আমরা পাশে থাকবো। এবং আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার মুক্তির জন্য কথা বলেছেন, আমার জন্য প্রতিবাদ করেছেন, দোয়া করেছেন। এই যে ভালোবাসা, এইটার জন্যই আসলে